বর্তমানে দেশের 7টি প্রধান নদীর 13টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে উল্লেখ্য মৌলভীবাজারের মনু ও ধলাই নদী বিপদসীমার প্রায় 90 থেকে 1 মিটার। হবিগঞ্জে খোয়াই নদী বিপদসীমার 200 সেন্টিমিটার থেকে 276 সেন্টিমিটার। গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমার 118 সেন্টিমিটার। এবং পরশুরামে মুহুরী নদী ফেনীতে বিপদসীমার সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তো সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিন যাবৎ মৌসুমী লঘুচাপের কারণে দেশের উপকূলীয় অঞ্চলে এবং তৎসংলগ্ন যে ভারতীয় ত্রিপুরা অঞ্চল এবং যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে, সেই কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তীতে লঘুচাপটি দেশে প্রবেশ করায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়ে একটি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের দেশের হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, চট্টগ্রাম এবং ফেনী জেলার বেশ কিছু নিম্নাঞ্চলে। তো সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিগত 24 ঘন্টায়ও দেশের এই সীমান্তবর্তী এই জেলাগুলো এবং সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে বিগত 24 ঘন্টায়ও এই নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি, সে বিগত 24 ঘন্টায়ও তার কিছুটা অবনতি ঘটেছে এবং বর্তমানে এই নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি একটা প্রবল মাত্রা ধারণ করেছে। তবে আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টাতে ভারী বৃষ্টিপাতের প্রবণতাটা এই অঞ্চলে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে যে বর্তমানে যে একদম সাম্প্রতিক তথ্য অনুযায়ী পানি বৃদ্ধির যে প্রবণতা, সেটা কিছুটা পূর্বের তুলনায় ধীর এবং এর ফলে এটা ইঙ্গিত দিচ্ছে যে পানি কিছুটা স্থিরাবস্থায় চলে আসতে পারে আজকের মধ্যে এবং পরবর্তীতে এই পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সামগ্রিকভাবে আপাতত বলা যেতে পারে যে বর্তমানে যে নদ নদীর পানি কিছুটা ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধির প্রবণতা আগামী 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তীতে এটি কিছুটা স্থিতাবস্থায় চলে এসে এর পরবর্তীতে পানি হ্রাস পেতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে। আগামী 24 ঘন্টায় নদ নদীর পানি বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তাই আশা করা যাচ্ছে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থেকে পরবর্তীতে ক্রমান্বয়ে একটা উন্নতির চিত্র লক্ষ্য করা যেতে পারে এবং যেহেতু আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেহেতু আমাদের বৃষ্টিপাত প্রবণতা স্বাভাবিক হয়ে আসলে এই নদ নদীর পানি দ্রুত নেমে যাবে এবং বন্যা পরিস্থিতি পরবর্তীতে 48 থেকে 72 ঘন্টায় তুলনামূলক দ্রুতগতিতে স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আমাদের বন্যা পূর্ব সতর্কীকরণ কেন্দ্র বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে জাতীয় পর্যায়ে বন্যার দুর্যোগ ব্যবস্থার পূর্বাভাস প্রচারের কাজে নিয়োজিত। এই দপ্তর থেকে মূলত হচ্ছে 5 দিনের থেকে 10 দিনের মৌসুমী বন্যা পূর্বাভাস করা হচ্ছে। তো বর্তমানে যেহেতু আমরা যে পরিস্থিতি লক্ষ্য করছি, এটা মূলত আকস্মিক বন্যা পরিস্থিতি। এখানে মূলত হচ্ছে 1 থেকে 3 দিন পর্যন্ত পূর্বাভাস লিড টাইম সবচেয়ে ভালো কাজ করে। তো বর্তমানে এই পূর্বাভাস কার্যক্রমের মাধ্যমে মাঠ পর্যায়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সকল দপ্তর সহ দুর্যোগ ব্যবস্থাপনার সাথে জড়িত সকল সংস্থাসমূহকে এই আগাম বার্তা প্রদান করা হচ্ছে এবং এর উপর ভিত্তি করে বন্যা দুর্যোগ মোকাবেলার আগাম সকল যথাযথ ব্যবস্থা গ্রহণে মাঠ পর্যায়ে দপ্তর সক্রিয় আছে এবং সেই অনুযায়ী আমাদের যে জরুরি আপৎকালীন কাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পূর্ণ নেওয়া হয়েছে। যেমন 12 ঘন্টা পর্যন্ত পানি বৃদ্ধির সম্ভাবনা থাকায় এই সময়টাতে আমাদের যে যত আপৎকালীন পরিস্থিতি নেওয়ার কথা ছিল, এই সময়ব্যাপী নেওয়ার